সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তা সবাইকে গুড মর্নিং। আর আমার ছোট্ট ঘরেতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো বিছনা টিছনা সব ঝেড়ে টেড়ে চাদর টাদর আজকে চেঞ্জ করেছি। বেডশিট বা এখন ধুতে হবে, ময়লা হয়েছে আর বর্ষা হয়েছিল, তার গন্ধা হয়েছে। আর বাচ্চা থাকলে তো জানোই কত বেডশিট বাগারা কত চেঞ্জ করার লাগে বারবার। বাচ্চারা কিছু কালকে রাত্রে দুধ খাওয়াচ্ছিলাম, দুধ খাওয়াতে খাওয়াতে পা দিয়ে দুধ ফেলাই দিয়েছে, পুরো বেডশিটটাই পুরো গন্ধা হয়ে গেছে। তা আজকে একটা রান্না করব। এই যে কলার দেখিস, কলার ছিলকা মতলব বাটবো আজকেরা। তা মাছ হলে ভালো হতো, তা আমাদের হয়তো মাছ নাই। তা লোকে দেখতে থাকুন। তাই রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সিম্পল বাটবো, খেতে খুব ভালো লাগে। তাই এই যে দেখো এই দুটো কলাই রয়েছে, তাই দুটো কলা দিয়ে আজকে খোসা করা বাটবো। আর কলা দিয়ে আর অল্প করে ছোটো ছোটো মাছ রয়েছে, ওই মাছ দিয়ে একটা ঝোল বানাবো। এই তো আজকে কাঁচা কলা তরকারি আর খোসা আজকে বাটা, দুটোই কলা হবে আজকেরা। তো চলো দেখতে থাকুন আমি কী ফিলিং করে। এই যে কলা কড়া কাটে নিয়েছে, সিল্কা করে যে আলাগ করে রাখিছে। এখন এই সিল্কা করে না ছোটো ছোটো করে বারিক বারিক করে কাটে নেবো। কেটে তারপরে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে এই যে কলা কড়া এই যে আলাগ রাখি দিয়েছি, এগুলো মাছ দিয়ে রান্না করব। আর এই যে ছোটো ছোটো করে কলার যে ছিলকা করে এগুলো কেটে নেবো, ভালো করে পাতলা পাতলা করে কেটে নেবো, তাহলে একটু জলদি সিদ্ধ হয়ে যাবে। আর মতলব রান্নাটাও একটু জলদি জলদি হয়ে যাবে। আজকে একটু সমস্ত ঘর দুয়ার একটু ঝাড়ু ঠাড়ু লাগাইয়ে একটু পরিষ্কার করেছি। বয়স্ক একটু রোদ্দুর বেরোয়েছে, 2-3 দিন বর্ষা বর্ষা হয়েছিল। তাই এই দেখুন কাটে কুটে এই যে নিছি, যে কলা ছিলকা পাতলা পাতলা কাটিয়েছি, একটু রসুন আর ওই কাঁচা লঙ্কা, আর কিছু দেবো না। একটু মাছ হলে ভালো হতো, তো আমাদের তো মাছ নাই। আপনাদের মাছ থাকলে মাছটা দিয়ে দেবেন, খুব ভালো লাগবে খেতে। তাই ফোড়নে একটু জিরে দিচ্ছি, গোটা জিরে, আর কিছু না। আর এটা একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নেব। দেখো একটু লাল একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ভেজে টেজে ফের হলো আপনাদের যদি সিলভারটা যদি না থাকে তা ওই মিক্সিতে করে নেবে। আমাদের তো সিলভারটা আছে, তো আমি সিলভারটাতেই পিষে নেবো। তাই সিলভারটাতে পিষলে কী হয়, একটু স্বাদটা বেশি ভালো লাগে খেতে। হাতে পেশা খুবই সুন্দর লাগে খেতে। তা দেখো এই যে ভেজে নিচ্ছি, এই যে এখন একটু পিষে নেবো হাত দিয়ে জলদি জলদি করে। আর আমরা তো 2 জন মানুষ, সেই জন্য অল্প অল্পই সিল্কা দিয়ে, কলার সিল্কা দিয়ে অল্প করে নিছি। আপনাকে যদি একটু বেশি থাকে, তা বেশি মানুষ আছে তো 3-4টা কলা দিয়ে তাই বানিয়ে নেবো, তাহলে সুন্দর হয়ে যাবে। আর মাছ থাকলে মাছ জরুর দেবেন, খুবই সুন্দর লাগে খেতে। ওই বর্ষার পরে যা মাছি হয়েছে না, কি কব আর, খুবই মাছি হয়েছে। কী যে করি, সকালে ফ্রাইডে পোছা লাগাইছি। তাই দেখো এই যে সিলভারটা দিয়ে আমি পিষে নিচ্ছি। আপনাদের মিক্সি থাকলে মিক্সিটা দিয়ে ভালো করে পিষে নেবেন, খেতে খুব সুন্দর লাগে খেতে। একবার ট্রাই করবেন আমার কথাটা শুনে। আমি অনেক মানুষই খায়, আবার যারা না খায় সেক্ষেত্রেই বলতেছি কি একবার ট্রাই করে দেখবেন। হ্যাঁ, খেতে খুবই ভালো লাগে। আর একটু মাছ হলে মাছ দিয়ে দেবেন ওতে। বারবার বলতেছি একটু মাছ হলে মাছ দেবে, কেন আমাদের তো মাছ অল্পই ছিল, আমি দেবো কলার তরকারি দেবো, সেই জন্য আমি এতে দিলাম না। এই ছোটো ছোটো মাছ ওই কলার তরকারিতে দেবো। একটু ভেজে নিয়েছি। আর এই যে কলা আলু আর একটু টমাটো কাটিয়ে নিয়েছি, আর এর একটু পাতলা ঝোল বানাবো। তো এই যে দেখো আমি কলা কড়াও একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা দিয়েছে, হলুদ গুঁড়ো, লবণ দিয়েছে, আর কিছু দেবো না আমি। আর নামানোর সময় যা মশলাটা বানায় রাখিছি আপনারা জানেনই, আমার যারা আমার ভিডিও দেখে সেরা জানে। সেই নামানোর সময় মশলাটা দিয়ে দেবো, ব্যাস। তো রাঁধতে রাঁধতে দেখো আমি এই পিসে রাঁধতেছি, আর এই পিসে দেখো কী করছি। সকালে পুজো টুজো দিছি আমি, তা ঠাকুর ঘরের অবস্থা দেখো কী করছে। আমি 1 মিনিট যদি আমি একটু ধ্যান না দিই, তো কিছু না কিছু কারনামা জরুর করবে। কি করব বন্ধু, একার সংসারে আর জানি না যে কী ফুলে কী করব, আর আসবেও না। তো এই কলার খোসা যে খোসা ছিল সে দেখো বেটে দিয়েছে। আমরা 2 জন মানুষ, একটু অল্প হয়েছে। আপনারা বেশি মানুষ, ঘরে বেশি মানুষ থাকলে একটু বেশি সিল্কা দিয়ে বেটে নেবেন। আমার ছিলকায় যে কলার ছিলকা যে বাটাই গেছে, সবজিটা বি রান্নাবান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর কাঁচা কলার তরকারির রঙ আছে, ওই কাঁচা লঙ্কার। আমার তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে দুপুরের। আজকের দিনের দুপুরের রান্নাবান্না এই, আমরা 2 জন মানুষ, সেই জন্য আমি বেশি মেনু বানাই না, মতলব বেশি সবজিপাতি বানাই না, 4-5 রকম বানাই না, ওই 2 রকমই বানাই, প্রায় 2 রকমই বানাই। তো রান্নাবান্না করে এই যে ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, ওই রান্নাঘরটা।
এখন তৃষার বাবা আসবে, তাই দুপুরে লাঞ্চটা করবো দুজন মানুষ। আর যে সকালবেলা জামা প্যান্ট ধুয়েছিলাম সেই সব ওদেরতে উঠে নিয়ে এসে এই করে হলো কি ভাজ টাজ করে রেখে দেবো। এখন তো আমাদের একটা সময় রয়েছে, ওর বাবা আসতে যেন টাইম আছে, তাই ভাবলাম আমি জামা প্যান্ট করে তো শুকিয়ে গেছে, একটু জামা প্যান্ট করে একটা ভাজ করে রেখে দিই, তাহলে আমার বিকেলে আর বেশি চাপ হবে না, একটু তৃষার সাথে খেলতে পারবো। ওর তো খেলার মানুষ নাই, ওই আমিই খেলি, আমি ওর সহেলি, আমি ওর সব কিছু। ঠাম্মা হলেও আমি, দাদু হলেও আমি, দিদা হলেও আমি, সব কিছু আমিই ওর। তা ওই দেখো বাইরের রোদ্দুর হয়েছে, লেকিন ভালো হাওয়া চলতেছে, সুন্দর হাওয়া। মতলব দেখো তোমাকে একটা জিনিস দেখাই। আমার গাছে আমি আপনাকে বলিলাম না, আমার গাছে প্রত্যেক দিন একটা না একটা ফুল ফোটে। তো দেখো গাছটা আমি আজকে গাছেতে এই ফুলটা ছিঁড়িনি, আমি চাই না থাক, রোজই তো ছিঁড়ে আমি পুজো দিই, আজকে গাছটাতেই থাকুক। আমার গাছটা বহুত ভালো, একটা না একটা ফুল দেবেই দেবে। তো দেখো কত ভালো লাগে না, কত সুন্দর ঘরের একটা ফুল হবে। নিজের হাতে লাগানো একটা গাছের একটা ঠাকুরের ফুল দেবো, তো কত ভালো। হালকা হালকা মেঘ রয়েছে, লেকিন রোদ্দুর বি রয়েছে। তা আজকের দিনই পর্যন্ত কাম কাজ যে শেষ করলাম। তা আপনাকে আমার ভিডিওটা যদি ভালো লাগে